আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অবশেষে সেই দিনটি এসে পড়েছে, যেদিন হচ্ছে আমি বাবার বাড়িতে যাব। আমি তো অনেক খুশি, 2 দিন আগে থেকেই হচ্ছে কাপড় চুপড় গুছিয়ে রেডি করে রেখেছিলাম। আর বাবার বাড়ি যাওয়ার মজাটাই হচ্ছে আলাদা, কত শান্তি, কত আরাম আয়েশ সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আমরা হচ্ছে বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমার মামা। মূলত আমি আমার মামার সাথে বাড়িতে যাচ্ছি, মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো সকাল সকাল আসফিয়ার চোখে ঘুম, তাই সে আমার কোলে উঠে বসে আছে। আর মুয়াজ হচ্ছে তার আব্বুর কোলে, যেহেতু সে চলে যাবে তাই তার আব্বুর সাথে একটু বেশি বেশি ভালোবাসা আদান প্রদান করতেছে। তো যাই হোক, অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে উঠতে না উঠতে আমার টেনশন শুরু হয়ে গেল। আসফিয়া হচ্ছে কোথাও গেলে বাসে হচ্ছে বমি করে, সিএনজি বাস, প্রাইভেট কার ও কোনো কিছুতেই চড়তে পারে না। ও একমাত্র শুধু রিক্সা আর লঞ্চ, এই দুটোতেই হচ্ছে ও খুব ভালোভাবে ও শান্তি করে আসতে পারে। তাছাড়া হচ্ছে সব কিছুতেই বমি করে ও। তো যাই হোক, আমি ওর আব্বু হচ্ছে আমরা কখনোই গাড়ি, বাস, ট্রেন, লঞ্চ কোথাও গেলে কখনোই বমি করি না, কিন্তু আমাদের মেয়ে কীভাবে এরকম হলো বুঝতে পারতেছি না। তো যাই হোক, সবাই তো আর এক রকমের হয় না। ও হচ্ছে বাসে গেলে বমি করে, তাই ওরে সকাল থেকে এখনও কিছু খেতে দেয়নি। আমরা হচ্ছে সকাল 6:30 বাজে বাসে উঠেছি, আর এখন প্রায় 9টা বেজে গেছে। ও এখনও ঘুমাচ্ছে। আর মুয়াজ ঘুম থেকে উঠে গেছে, নানাবাইয়ের সাথে দুষ্টমি করতেছিল, আর আসফিয়া আমার কোলে ঘুমাচ্ছিল। বাসটা পুরোই ফাঁকা ছিল। মামা হচ্ছে অন্য সিটে গিয়ে আসফিয়াকে নিয়ে কতক্ষণ বসছে, কতক্ষণ আমার সাথে বসছে। তো যাই হোক, খুব ভালোভাবেই আসছি আমরা, আলহামদুলিল্লাহ। সারা রাস্তা আসফিয়াকে কিছু যেহেতু খেতে দেইনি, সেহেতু ও বমিও করেনি। তো যখনই হচ্ছে আমি ওকে একটা আইসক্রিম কিনে দিছিলাম, গাড়ি যেখানে ব্রেক দিছিল সেখানে 20 মিনিটের জন্য গাড়ি ব্রেক দিছিল। তো সেই আইসক্রিম কিনে দেওয়ার পরই হচ্ছে ও বমি করছিল। তো এখানে হচ্ছে গাড়ি ব্রেক দিছে, আমরা হাত মুখ ধুয়ে কতক্ষণ রেস্ট নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। আর ও খুব খুশি হয়েছে আইসক্রিম দেখে, আর আমি কিনে দেওয়াতেও যে ও এতটা খুশি হয়েছে। তো মায়ের মন যখন বাচ্চা চায়, কিছু না দিলেও খুব খারাপ লাগে, তাই হচ্ছে ওকে আইসক্রিম কিনে দেওয়া। আর আইসক্রিম কিনে দেওয়াতে ক্ষতিটা আমারই হয়েছে। ও বমি করে পুরা শরীর তো নিজে তো নষ্ট করছি নিজেকে, আমাকে, মামাকে, মুয়াজকে, সবাইকে হচ্ছে একেবারেই বমি করে সব জামা কাপড় নষ্ট করে দিছে। তো ও হচ্ছে অনেক ভয় পেয়ে গেছে। তো ভয় পেয়ে আর কিছুই খাচ্ছিল না, একটু পানিও মুখে দেয়নি যে না আম্মু আমি আর কিছুই খাবো না। তো যাই হোক, ও খুব ভদ্রভাবে, একটু দুষ্টমি করেনি, খুব শান্ত শিষ্টভাবে বসেছিল ভয় পেয়ে। আর মুয়াজ হচ্ছে দুষ্টুমি করতেছিল। তো দুষ্টুমি করতে করতে হচ্ছে ঘুমিয়ে গেছে। 2 ভাই বোন আবারও ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাতে ঘুমাতে হচ্ছে অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি। আর আমাদের নেওয়ার জন্য আমার বাবা, আমার কাকা আসছিল। আর মুয়াজ আর আসফিয়াকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি, যেহেতু অনেক গরম ছিল বাসের ভিতরে। আর হচ্ছে ওরাও একটু আরাম পেয়েছে জামাটা চেঞ্জ করে দেওয়াতে। তো আমার আব্বা নিতে আসছে, আর আব্বার সাথে হচ্ছে মুয়াজের খুব ভাব, নানাবাই বলে কথা। নানাবাইয়ের সাথে কত হাসি খুশি, কত কথা। আর যেতে যেতে হচ্ছে আমার জন্মভূমির, আমি যেখানে জন্ম নিয়েছি সেখানের অপরূপ দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি থেকে হচ্ছে বারবার ফোন দিচ্ছিল যখন ভিডিও করি তখন, যে কত দূর আসছি, কোথায় আসছি। আমার মামি, তারপর আমার মা, আমার ভাবি, আমার বোন, আম্মা সবাই হচ্ছে অপেক্ষা করতেছিল কখন আসবে নাতি, আর নাতিকে হচ্ছে দেখবে, কোলে নিয়ে সবাই মিলে হচ্ছে অপেক্ষা করতেছিল। আর তাদের তর সইতেছিল না কখন যাব। তো যেতে যেতে আমি হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব। আবারও দেখা হবে গ্রাম বাংলার নতুন নতুন ভিডিও নিয়ে, আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।